الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. محترم আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মুবারক এবং পরবর্তী ঈদ উল ফিতরের বিরতির পর আবার আমাদেরকে আমাদের মাসিক ধারাবাহিক মাহফিলে হাজির হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির শুরুর মাধ্যমে, সূচনার মাধ্যমে পরবর্তীতে হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব প্রজন্মকে ছড়িয়ে দিয়েছেন, মানব জাতিকে ছড়িয়ে দিয়েছেন, এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের সূরাতুন নিসার শুরুতেই এভাবে ইরশাদ করেছেন, এভাবে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি এক মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এবং এই মানুষ থেকেই অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির সূচনার মাধ্যমে রিজালান কাসীরা, বহু পুরুষ, ওয়া নিসাআ, এবং বহু নারী, পুত্র সন্তান এবং কন্যা সন্তানের মাধ্যমে, পুত্র সন্তান এবং কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ছড়িয়ে দিয়েছে। মানব জাতির এই পৃথিবীতে টিকে থাকা, মানব জাতির অস্তিত্ব টিকে থাকা বাহ্যিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রজন্মের সাথে
এভাবে ধারাবাহিক জন্মের সাথে সন্তানদের মাধ্যমে ধারাবাহিক সন্তানদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী টিকে থাকাকে রেখেছেন, এই পৃথিবীর স্থায়িত্বকে রেখেছেন। অন্যান্য আয়াতের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ইঙ্গিত করেছেন যে মৌলিকভাবে সন্তানদের মাধ্যমেই, নতুন প্রজন্মের মাধ্যমেই, পৃথিবীতে তাদের আগমনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে, এই পৃথিবীর অস্তিত্বকে এবং বিশেষ করে মানব জাতিকে, মানব জাতির অস্তিত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিকভাবে এটা রেখেছে। তাই উলামায়ে কেরামে কথা উল্লেখ করেছেন যে বিয়ে শাদীর বিবাহের বড় যে লক্ষ্য উদ্দেশ্য আছে, এর লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে বড় একটা লক্ষ্য উদ্দেশ্য এটাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে, এই তরিকা, এই সিস্টেমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব, মানুষের অস্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকিয়ে রাখবেন। একজন মানুষের জন্য তার সন্তান, চাই সে ছেলে সন্তান হোক কিংবা কন্যা সন্তান হোক, এ মৌলিকভাবে তার এই শরীরের একটা অংশ। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা সম্পর্কে বলতে যে এই কথা বলেছেন, তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলতে যে এই কথা বলেছেন যে ফাতিমা তো বিদআতুন মিন্নি, ফাতিমা তো আমারই শরীরের অংশ, ফাতিমা তো আমারই শরীরের অংশ। তাই ফাতেমাকে যা কষ্ট দেয় আমাকেও তা কষ্ট দেয়, আর ফাতেমাকে যা খুশি করে আমাকেও তা খুশি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক বিয়ে করতে চেয়েছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন যে ফাতেমার মনে একটু কষ্ট হওয়া এটা অটোমেটিক আমারও কষ্ট চলে আসতে পারে, আর ফাতেমা কষ্ট পাওয়া না পাওয়া এটা তুমি আলী স্বামী হিসাবে তোমার জন্য কিচ্ছু না, কিন্তু আমি রাসূল কষ্ট পাওয়া যদি অনিচ্ছাকৃত হয় তাও এটা একজন উম্মতের জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াহশী, হযরত হামজাকে যিনি হত্যা করেছিলেন উহুদ যুদ্ধে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুঃখ পেয়েছিলেন, খুবই কষ্ট পেয়েছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে কাফেররা বিকৃত করেছিল, নৃশংসভাবে তারা হত্যা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেয়েছিলেন। এরপর হযরত ওয়াহশী যখন মুসলমান হইলেন, আমরা সবাই জানি যে ইসলাম গ্রহণ করার দ্বারা, মুসলমান হওয়ার দ্বারা, ঈমান আনয়নের দ্বারা আগের সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, মাফ হয়ে যায়, নতুন করে নবজীবন সে লাভ করে, নতুন জীবন সে লাভ করে। কিন্তু তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াহশী মুসলমান হওয়ার পরে কথা বলেছিলেন যে ওয়াহশী, বাস মুসলমান হওয়ার, ঈমান হওয়ার তো হয়েছই, আমার সামনে তুমি এসো না, আমার সামনাসামনি তুমি এসো। হাদিসের মধ্যে কোনো কারণ উল্লেখ নেই কেন রাসূল এই কথা বলেছেন। রাসূলকে জানেন না? কথার কথা বলতেছি, রাসূলকে জানেন না যে ইসলাম গ্রহণ করার দ্বারা তার তো আগের সব গুনাহ মাফ হয়ে গেছে? তো হাদিসের মধ্যে এর কোনো কারণ টারণ নাই।
তবে উলামায়ে কেরাম এই কথা, হাদিসের ব্যাখ্যাকার যারা, তারা এই কথা বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নবী। তাই নবী, তার মনে কোনো অনিচ্ছাকৃত কষ্ট চলে আসা মানুষ তিনি। তাই অনেক সময় প্রকৃতগত ভাবই হতে পারে, মনে হয়ে যাবে ওই ঘটনা, আচ্ছা ওয়াসি এই যে আমার হামজাকে এভাবে হত্যা করেছিল। অনিচ্ছাকৃত কোনো কষ্টও নবীর অন্তরে চলে আসাটা, এটাও হযরত ওয়াহশীর জন্য ক্ষতিকর হতে পারত আধ্যাত্মিকভাবে, রুহানিভাবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়াহশীর ভালোর জন্যেই এই কথা বলেছেন যে তুমি সামনাসামনি কখনো এসো। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি যে খুব ভালোবাসতেন, খুব আদর করতেন। এবং হযরত ফাতেমা হেঁটে গেলে সাহাবায়ে কেরাম বলতেন, হযরত আবু বকর উনারা, যে আমাদের কাছে মনে হতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছে। সন্তানদের এরকম থাকে যে কোনো সন্তান বাবার সাথে এতটা সাদৃশ্য থাকে, বাবা মায়ের সাথে এতটা সাদৃশ্য থাকে যে অনেক সময় গলার টোন পার্থক্য করা বা চলাফেরার ক্ষেত্রে পার্থক্য করা হুবহু মিল থাকে, এরকম হয়। তো সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে এই সন্তানের মাধ্যমে, চাই সে পুত্র সন্তান হোক কিংবা কন্যা সন্তান হোক, এদের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতির যে বিস্তার, মানব জাতির যে অস্তিত্ব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এবং এই সন্তান, একজন মানুষের সন্তান মৌলিকভাবে তারই শরীরের টুকরা, তারই শরীরের অংশ। তাই সন্তানের গায়ে কোনো আঘাত লাগা মানে মা বাবার শরীরেই আঘাত লাগা, আর সন্তানের কোনো সুখের কিছু হওয়া মানে মা বাবারই সুখ হওয়া। আমার বাবা কবিতা শোনাইতেন আমাকে, বলতেন এই কথা যে শুনিলে শ্রবণে তব সুজোষের বাণী, শুনিলে শ্রবণে তব সুজোষের বাণী, করতলে পায় যেন পূর্ণিমার চাঁদ। পিতামাতার অবস্থা হচ্ছে যে সুযশ সুখ্যাতি তোমার, তোমার শুনিলে শ্রবণে তব, তোমার কোনো সুখ্যাতির কথা যদি তাদের কানে পৌঁছে, পিতামাতার কানে পৌঁছে, তো করতলে পায় যেন পূর্ণিমা চাঁদ, হাতের মধ্যে যেন পূর্ণিমার চাঁদ চলে আসলো। আর পশিলে শ্রবণে তব নিন্দা কিংবা গ্লানি, আর যদি পশিলে পৌঁছে ঢুকে শ্রবণে কানের মধ্যে তোমার কোনো মন্দ কথা, তোমার কোনো নিন্দার কথা, শেল সম বিধে প্রাণে ঘটে পরমা, শেল বর্ষা যেন প্রাণের মধ্যে বিদ্ধ হচ্ছে, এবং প্রমা আপদ বিপদ ঘটে পরমা, অনেক মুসিবত হয়ে যায় পিতামাতার জন্য। তা একজন মানুষের সন্তান পিতামাতার কাছে কোরআন এবং হাদিসের দৃষ্টিতেও তারই শরীরের একটা অংশ, তারই শরীরেরই একটা সে আপনার অঙ্গ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করতে পারেন না। কেন সন্তান গ্রহণ করতে পারেন না? কারণ সন্তান তারই অংশ হয়। এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাউযুবিল্লাহি মিন যালিক সন্তান থাকে, তো ইলাহ মাবুদ কি হয়ে যাচ্ছে? অংশিত হয়ে যাচ্ছে, মাবুদ ভাগ হয়ে যাচ্ছে, মাবুদের অংশ আরেক অংশ হয়ে যাচ্ছে, যেটা তৌহিদের পরিপন্থী, একাত্মবাদের পরিপন্থী। তো একজন মানুষের সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে এই সন্তানকে নিয়ামত হিসাবে যেমন বলেছেন, আবার এই সন্তানকে ফিতনা হিসাবেও বলেছেন যে আমার এই সন্তান আমার জন্য নিয়ামত। সবচাইতে দুনিয়ার যত সম্পদ আছে, দুনিয়ার যত কিছু আছে, এর মধ্যে উত্তম সম্পদ হচ্ছে আমার এই সন্তান। আবার দুনিয়ার মুসিবতের মধ্যে, দুনিয়ার বালা মুসিবতের মধ্যে, ফিতনার মধ্যে এই মারাত্মক হচ্ছে এই সন্তান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর এক হাদিসে কথা উল্লেখ আছে যে নবীজি বলেন যে এই সন্তানই
কৃপণতা শিখা, এই সন্তানই কাপুরুষত্ব শিখা। না, সন্তানাদি না থাকলে ইচ্ছা মতো খরচ করে, যেই বিয়ে করে একটা দুইটা সন্তান, এখন হিসেব করে করে কি করতে হয়, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক হিসাব করে চলতে হয়। তো একজন মানুষের সন্তান তার জন্য একদিকে যেমন নিয়ামত, একদিকে যেমন শোভা সৌন্দর্য, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের একটা সৌন্দর্য, একটা শোভা। আবার এই সন্তান সম্পর্কেই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এরা তোমাদের জন্য মারাত্মক ফিতনা। এখন সন্তান কখন আমার জন্য নিয়ামতের হবে আর সন্তান কখন আমার জন্য ফিতনা এবং মুসিবতের হবে, এই প্রশ্নের উত্তর আমাদের সবার কাছে স্পষ্ট। যে সন্তান যদি সুসন্তান হয়, সন্তান যদি নেক সন্তান হয়, সন্তান যদি ওয়ালাদে সালেহ হয়, রাসূল যেমন দোয়া করেছেন হাদিসের মধ্যে, যুররিয়াতান তাইয়্যিবাহ, যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। সন্তান যখন সুসন্তান হবে, নেক সন্তান হবে, ভালো সন্তান হবে, পিতা মাতার নয়ন জোড়ানো, মন জোড়ানো হবে, তখন এই সন্তান আমার জন্য নিয়ামত। আর যদি এই সন্তানটা এরকম না হয়, অন্য কিছু হয়, তাহলে এর মতো আযাব, এর মতো ফিতনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। অন্য সব কিছু আপনি পরিত্যাগ করতে পারবেন, আপনি কেটে ফেলে দিতে পারবেন, কিন্তু আপনার শরীরের অংশ তো আপনি কখনো কি করতে পারবেন না। তাই ব্যথা হইলে এই ব্যথা নিয়েই আপনাকে কি করতে হবে, বসবাস করতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বারবার আমাদেরকে দোয়া করতে বলেছেন এই কথা, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততি এরা যেন আমাদের জন্য কুররাতু আয়ুন, চোখের শীতলতা হয়, চোখে শীতলতা হয়। চোখটা জুড়ায় যাবে, কেবল চোখই জুড়াবে না, মনটাও শীতল হবে, মনটাও জুড়িয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে সন্তান কিভাবে সুসন্তান হবে আর সন্তান কিভাবে মন্দ সন্তান ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। তো সুসন্তান কিভাবে হবে এর আলোচনা করতে যে উলামায়ে কেরাম এবং কোরআন হাদিসের আলোকে অনেকগুলি কথা তারা বলেছেন, অনেকগুলি তরিকা এবং নিয়ম তারা বলে দিয়েছেন, যে এই নিয়ম অনুসারে যদি তুমি অগ্রসর হও তাহলে আশা করা যায় তোমার সন্তানটা সুসন্তান হবে। এবং সুসন্তান হওয়ার জন্য আমি ব্যবস্থা রাখা, এটা সন্তানের অধিকার সমূহের থেকে অন্যতম একটা অধিকার। আমার সন্তান তার চরিত্র যেন ধ্বংস না হয়, এটা তার অধিকার আমার উপরে। আমি এইভাবেই তার জন্য ব্যবস্থা রাখতে হবে যেন সে সুসন্তান হয়, যেন সে ওয়ালাদে সালেহ হয়, যেন সে নেককার, বুজুর্গ, মুত্তাকি, পরহেজগার যেন সে হয়। প্রথম নম্বর, সন্তানের অধিকার সমূহের মধ্যে, বা অন্য কথায় অন্য শব্দে আমরা যদি বলি তাহলে এভাবে আমরা বলতে পারি যে সুসন্তান হওয়ার জন্য, সুসন্তান হওয়ার জন্য প্রথম নম্বর আমার দায়িত্ব, আমার কর্তব্য হচ্ছে আমি সন্তানের মা নির্বাচন করার ক্ষেত্রে বা সন্তানের বাবা নির্বাচন করার ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথা বলেছেন, তাখাইয়ারু লিনুতাফিকুম, তোমরা তোমাদের সন্তানের জন্য আগে থেকেই বাছ বিচার করো। বাছ বিচার বুঝেন তো? আগে থেকেই তুমি কি করো, বিচার বিশ্লেষণ করো, বাছাবাছি যা করা এটা আগেই তুমি করো, এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে। কারণ তোমাদের মাধ্যমেই, তোমাদের পিতামাতার মাধ্যমেই আসবে অনাগত প্রজন্ম, অনাগত ভবিষ্যৎ, আর এদের উপরই সমাজ, পৃথিবী, দেশ এর টিকে থাকা, এর অস্তিত্ব নির্ভর করতেছে। তাই প্রথম নম্বর সন্তানের অধিকার সমূহের মধ্যে এটা একটা অধিকার, বা সুসন্তান হওয়ার জন্য আমার উপরে এটা একটা করণীয় যে আমি
পিতা নির্বাচন করার ক্ষেত্রে বা স্বামী নির্বাচন করার ক্ষেত্রে এবং স্বামী স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে, পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে আগে কি করা? আমি চিন্তা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে এই কথা নির্দেশ দিয়েছেন, এই কথা বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবা'i। সাধারণভাবে সমাজে মানুষ বিয়ে শাদী করে চারটা দিকে লক্ষ্য করে, চারটা দিকে লক্ষ্য করে মানুষ বিয়ে শাদী করে। কেউ বংশের দিকে লক্ষ্য করে, কেউ সম্পদের দিকে লক্ষ্য করে, কেউ সৌন্দর্যের দিকে লক্ষ্য করে, কেউ আখলাক, চরিত্র, দিনদারি ইত্যাদির দিকে লক্ষ্য করে করে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা দিনদারির দিকে লক্ষ্য করে, তোমরা দিনদারির দিকে লক্ষ্য করে করবে, তাহলে সফল হবে। ফজফর বিদাতিদ দ্বীন, তাহলে কি হবে? সফল হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, অনেক বড় মুজাহিদ এবং মুহাদ্দিস ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাবার ঘটনা আছে এরকম, বাবার ঘটনা যে উনি সফর দিয়ে যাচ্ছিলেন, তো এক এলাকাতে ক্ষুধার্ত ছিলেন, তো দেখেন একটা আপেল ওই চলে আসতেছে, তো এই আপেলটা তিনি নিয়ে খেয়ে ফেললেন। খাওয়ার পরে ওনার মনে পড়লো যে আশেপাশে গ্রাম, কার গাছের আপেল, কার আপেল আমি এভাবে খেয়ে ফেললাম, এ তো আমার কোনো ব্যক্তিগত কারো কিনা, আমার একটু বিষয়টা সতর্ক হওয়া দরকার ছিল। তাই আপেলটা যে দিক থেকে আসলো সেই দিকে তিনি গেলেন, গিয়ে এক আলেমের বাড়ি পাইলেন। ওই আলেমের বাড়িটা ছিল ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের নানার বাড়ি, উনিও বুজুর্গ ছিলেন। তো যখন একজন জোয়ান ছেলে, বিন্দেশি জোয়ান ছেলে, সে এতটা এমনি মাসলা হিসাবে এটা জরুরি না, কিন্তু এতটা সতর্কতা, সে তাকওয়া পরহেজগারি দেখাইতেছে যে একটা ভেসে গেছে একটা আপেল, সেটা খাওয়াটাও তার ঠিক হইল কিনা, এই পেরেশানি নিয়ে সে চলে আসছে অনুমতি নেওয়ার জন্য। নিশ্চয়ই কোনো বুজুর্গ ছেলে হবে। তাই উনি বললেন, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের নানা, উনি বললেন এই কথা যে না, আমি তোমাকে মাফ করব না, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হইল যে আমার মেয়ে আছে, মেয়েকে তোমার কি করতে হবে? বিয়ে করতে হবে। আর আগেই বলে দিচ্ছি তোমাকে যে আমার মেয়ে কেমন, তা আমার মেয়ে অন্ধ, লুলা, ল্যাংড়া। এখন বেচারা কি করবেন, ওনার তো কি করতে হবে, বিপদে পড়ে গেছে। ঠিক আছে, অন্ধই বিয়ে করবো, লুলা ল্যাংড়াই আমি বিয়ে করবো। পরে যখন গেলেন, বিয়ে শাদী হইল, দেখেন অন্ধও না, লুলাও না, ল্যাংড়াও না, কিচ্ছুই না, একদম সুশ্রী সুন্দরী। তুমি আশ্চর্য হইলেন, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন ওই মেয়ের বাবাকে, আপনি বললেন এই কথা, আর দেখলাম যে ঠিক আছে। তখন উনি জবাব দিলেন যে আমি অন্ধ বলেছি এই দৃষ্টিকোণ থেকে যে এই চোখ দ্বারা সে কখনো গুনাহ করে নাই, এই চোখ দ্বারা কোনো অন্য কোনো মানুষের দিকে কুদৃষ্টি দেওয়া এটা তার দ্বারা কখনো হয়নি, এই পা দ্বারা সে গুনাহের দিকে কখনো অগ্রসর হয়নি। এই দৃষ্টিকোণ থেকে আমি তাকে লুলা, ল্যাংড়া এবং অন্ধ বলেছি। তো এরকম পবিত্র সতী সাধী এদের ঘর থেকেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান চলে আসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে ঘুরে ঘুরে তিনি খোঁজ নিতেন, খোঁজ খবর নিতেন মদিনার আশেপাশের যে গ্রাম টাম আছে, গ্রাম এলাকাতে। একবার এরকম ঘুরতেছেন, শেষ রাতের দিকে আওয়াজ আসতেছে মা এবং মেয়ে আলাপ। মা বলতেছে এই কথা যে দুধ তো আজকে কম আসলো আমাদের পরিমাণ, কাস্টমারকে তো পুরাই দিতে হবে। তো মা মেয়েকে বললো এক কাজ করো, আজকে একটু পানি মিশিয়ে দাও। মেয়ে বললো এই কথা যে আপনি জানেন না, খলিফা উমর এই ব্যাপারে অত্যন্ত কঠিন আইন করেছেন, কঠিন নির্দেশ দিয়েছেন। মা বললেন কোথায় খলিফা উমর? মদিনার শহরে, আর আমরা কোথায়? গ্রামে। উমর টের পাবে কেমন করে? মেয়ে বললেন আম্মাজি, উমর যদিও টের না পা, কিন্তু আল্লাহ তো টের পাবেন, আল্লাহ তো টের পাবেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে উনার ঘরে চলে আসতেন, বাড়িতে মদিনাতে চলে আসলে সকালে উনার যারা মেরিড সন্তান ছিল সবাইকে উনি ডাকলেন, আর দেখে বললেন যে এরকম একটা মেয়ে আমি বউ হিসেবে আনবো, কেবল বিয়ে করবে। এর মধ্যে হযরত উমরের এক ছেলে ছিল হযরত আসেম, উনি বললেন বাবা আমি রাজি আছি। এই ঘরের সন্তানই হইলেন পরবর্তী
হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, এই ঘরের এই বংশের সন্তান। তাই আগেই আমাকে চিন্তা করতে হবে, তাখাইয়ারু লিনুতাফিকুম, এটা আমার সন্তানের অধিকার। সন্তান ভালো হওয়ার জন্যে, সুসন্তান হওয়ার জন্যে আগেই তার পিতা কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার আখলাক কেমন হবে, ঠিক অনুরূপভাবে পিতা হিসাবে মা যে হবে তার মার আখলাক কেমন হবে, আমল কেমন হবে, তাকওয়া পরহেজগারি কেমন হবে, এটা আমাকে আগেই চিন্তা করতে হবে। আমি আগেই খুঁজি, বর্তমানে কত নির্লজ্জতা হয়ে গেছে, জিজ্ঞেস করে বাবা কি করে, জিজ্ঞেস করে বাবার কি আছে, আরে বাবার কি আছে তো তোর কি হবে, বাবার কি আছে দিয়ে তোর কি হবে। আগেই নিয়ত খারাপ, নিয়ত খারাপ হওয়ার কারণে দৃষ্টি যায় দুনিয়ার দিকে, দৃষ্টি যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কথা বলেছেন যে কেউ যদি দুনিয়াকে সামনে রেখে কোন নারীকে আনি বিয়ে করে, তাহলে তার কপালে জিল্লতি হয়, অপমান হয়, লাঞ্ছনা, লাঞ্ছিত হয় সে। তাই আল্লাহ রসুল বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, মানুষ তো কত কিছুই করে, তোমরা কি করবে, দিনদারিকে তোমরা প্রাধান্য দেবে। ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারি যখন থাকবে তখন অনাগত ভবিষ্যৎ কি হবে, সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, পৃথিবী সুন্দর হবে। তাই প্রথম নম্বর করণীয় হচ্ছে সুসন্তানের জন্যে বা সন্তানের হক সমূহের মধ্যে যে আমি আগেই পিতা নির্বাচন করার ক্ষেত্রে কি থাকব, সতর্ক থাকব। এটা শুধু যে স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে এই কথা না, পিতা নির্বাচন করার ক্ষেত্র। বর্তমানে কি একটা সমাজে আমরা অতিবাহিত করতেছি, অভিভাবকরা আলাপ করতেছে, গার্জিয়ানরা, ছেলে আরো আগের কথা, আরো কয়েক বছর আগের কথা, যে ছেলে এই চাকরি করে তো কত বেতন পায়, তো এত পায়। তো গার্জিয়ান বলতেছে এই কথা অসুবিধা নাই, ও যে পোস্টে আছে, যে অফিসে আছে, এখানে আউট ইনকাম আছে। এখানে এখন আউট ইনকাম বলতে যে কি বুঝাইছে এটা একমাত্র উনি জানে। এরকম নির্লজ্জ আমরা হয়ে গেছি যে হারাম, আল্লাহর অসন্তুষ্টি হারাম, কিন্তু তারপরেও সামান্যতম এখানে কোনো দ্বিধা, কোনো লজ্জাশীলতা এখানে কাজ করতেছে না। ওর ঘর থেকে যে হবে, ও জঙ্গল হবে না তো কি হবে, ও জালেম হবে না তো কি হবে, ও দুষ্ট হবে না তো কি হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, এরপর সন্তান যখন হবে না, সন্তান যখন হবে তখন তার অধিকার সমূহের মধ্যে বড় একটা অধিকার হচ্ছে তার জন্য সুন্দর নাম আপনি চয়েস করা, আমি চয়েস করা, সুন্দর নাম চয়েস করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কথা ইরশাদ করেছেন, আহসিনু আসমা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের নাম সুন্দর নাম রাখবে, সুন্দর নাম রাখবে। কেন? ফাইনাল্লাহ সুবহানাহু ইউনাদি বিআসমাইহিম, আল্লাহ ওই দুনিয়াতে যে নাম, এই নামই হাসরের ময়দানে তাকে ডাকবেন। তাই নামকে কি করবে, সুন্দর করবে। শুধু তাই না, কোন কোন হাদিস থেকে বোঝা যায় যে নামের আসরও অনেক সময় কিসের উপরে পড়ে, ব্যক্তির উপরে, জরুরি না এটা, বাকি ব্যক্তির উপরে পড়তে পারে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব ইবনে হাজান বহুত বড় তাবিঈ ছিলেন, হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব। তো ওনার যে তাবিঈ ছিলেন, ওনার বাবা হচ্ছে হাজান, ওনার দাদা হচ্ছে হাজান, হাজান নাম ছিল। হাজান বাংলাতে হলো দুঃখ মিয়া, হাজান হুজুন দুঃখ মিয়া। তো উনি যখন প্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছেন, কি নাম তোমার? তো বলছেন দুঃখ মিয়া। আরে দুঃখ মিয়া এটা কোনো নাম হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা চেঞ্জ করে দিলেন। উনি বললেন, এ কথা ইয়া রাসূলুল্লাহ, আমার গোষ্ঠী আমার নামটা রাখছে না, আমার গোষ্ঠী আমার নামটা সব করে রাখছে, আমার গোষ্ঠী যে নামটা রাখছে এটা আমি কি করব না, পরিবর্তন করব না। বুখারীর হাদিস, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, এরপরে আমাদের বংশের মধ্যে এটা দুঃখ সব সময় লেগেই থাকতো, পেরেশানি সব সময় লেগেই থাকতো। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারছি এই কথা যে নামের আসর ব্যক্তির মধ্যে, ওই যে নামের ব্যক্তি ওই ব্যক্তির মধ্যে পড়তে পারে। আজকাল এই বিষয়ে অনেক সময় আমরা অবহেলা করি, এমন এমন আজব আজব নাম রেখে ফেলি যে নামই বুঝাইতেছে এই কথা যেটা একটা জানোয়ার হবে, যে নামই বুঝাচ্ছে এই কথা যে এটা একটা জঙ্গল হবে।
যে নামই বুঝাচ্ছে এই কথা যে এটা একটা কুকুর হবে, কুকুরের নামে নাম রাখে। টমি কি নাম? টমি মিয়া টমি। টমি মিয়া আচ্ছা, কয়দিন পরে ট্রাম্পও রাখবে। মানে পৃথিবীর যে একটা দুশ্চরিত্র এটা সবাই জানে, এর নামে কি করবে? নাম রাখবে। মেসি নাম রাখতেছে না, আরো কি নাম আছে এগুলি, আরো কি কি নাম আছে না, নাম রাখতেছে। আরে ও কি একজন পৃথিবীর ভালো মানুষ না পৃথিবীর শিক্ষাবিদ মানুষ? এমনও যদি হইতো, আচ্ছা মুসলিম হইলেও একজন শিক্ষাবিদ মানুষ, সে পৃথিবীর একজন বুদ্ধিমান মানুষ হিসাবে, বিজ্ঞানী হিসাবে সে প্রসিদ্ধ। এদের নামে কি করতেছে? নাম রাখতেছে। নাম রাখবে বুজুর্গদের নামে, নাম রাখবে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের নামে, সাহাবায়ে কেরামের নামে, তাবিঈর নামে। তাহলে না তাদের চরিত্র, তাদের আখলাকের আসরের মধ্যেও পড়ত। তাই দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে যে নাম চয়েসের ব্যাপারেও আমি কি রাখা। কত আপনার বাস্তব ঘটনা আছে এই সম্পর্কে, আজীব আজীব নাম রাখে। আমাদের এক আত্মীয়, ওনার নাতির নাম রাখলেন, মেয়ে নাতিন, নাতির নাম রাখছেন আমেরিকাতে ফাবি। নাতিনের নাম কি? ফাবি। তা আমি জিজ্ঞেস করলাম যে ফাবি নাম রাখলেন কি হিসাবে? তো উনি জবাব দিয়েছেন যে যখন ওই আসবে পৃথিবীতে তখন আমি সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম, তুই ফাবি আইয়া আলাই রব্বিকুম আদুকা জীবানে আসছি, তখন খবরটা আসছে আমার কাছে, তাই ফাবি নাম রাখি। তো আমি বললাম যাই হোক আল্লাহ শুকরিয়া, তখন যে ইবলিসের নামটা আসে না। কোরআনের মধ্যে ইবলিসের নাম আছে না? তো নাম রাখতো কি? ইবলিস। তো ইবলিস যার নাম রাখবে ও ইবলিস হবে না তো কি হবে? মিশরে আছে আপনার এখনো ফেরাউন নাম রাখে, এখনো ফেরাউন নাম রাখে, নমরুদ রাখে। নমরুজ মিয়া, এত গ্রামে আছে জি, আমার ইসলামী ছিলেন নমরুদ মিয়া। চিন্তাও করে না যে এটা কা নাম, কি নামের আসর এখানে পড়বে। এরপরে আপনার ওই যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল যে প্রথম পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, বুশ, ওই হইল পৃথিবীতে প্রথম অশান্তি লাগা। বুশ শব্দের অর্থ হইল টেক্সাস, টেক্সাসের ছিল যে টেক্সাসের মানুষই হইল আপনার ওই কিসিমের জঙ্গল কিসিমের আগে থেকে ওই যে কাউবয় গরু রাক্ষস, এই গরু রাক্ষস হইল সব কোথাকার? টেক্সাস। তাই এদের ইংরেজি, এদের ভাষার স্টাইলই হইল যে আমাদের আগের পুরান ঢাকার মানুষের ছিল না, আগে একবার হালা, পিছনে একবার হালা, মাঝখানে একবার, মানে কথা স্টাইলটাই হলো অ্যাগ্রেসিভ। এই জন্য বুশের আপনাদের মনে আছে কিনা, ওর স্টাইলটাই ছিল অ্যাগ্রেসিভ স্টাইল। তো যে বেটার নাম হইল জঙ্গল, ওর দ্বারা জঙ্গলি কাজ প্রকাশ পাবে না তো কি হবে? তৃতীয় নম্বর, সন্তান সুসন্তান হওয়ার জন্য তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার বাড়ি। প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কোথায়? তার বাড়ি। আর তার বাড়ির মধ্যে তার মায়ের কোল এবং তার বাবার কোল, তার মায়ের কোল এবং তার বাবার কোল। তাই সন্তানের শুরু থেকেই মা এবং বাবা, তাদের কথাবার্তা, তাদের আচরণ, এই সবগুলো তারা অত্যন্ত সতর্কতার সাথে করবে, কারণ তাদের আচরণের প্রভাব এমনকি অবুঝ শিশুর উপরেও পড়ে। শিশু যদি অবুঝ হয় একদম শিশু অবস্থাতে, তারপরেও মা বাবার আচরণ এটার উপরে কি করে? আচরণ করে। শুরু থেকে আমি যখন তাকে ভালো কথা শিখাবো, ভালো আচরণ শিখাবো। খুব মজার ঘটনা ঘটছে আরব দেশে, বললাম এক বইয়ের মধ্যে, যে বাচ্চা ছোট এক মেহমান আসছে, ও ভদ্রলোকের পরিচিত মেহমান আসছে। তো মেহমান আসছে, তো ওই বাড়ির যে মালিক উনি ওনার স্ত্রীর সাথে আলাপ করতেছিলেন, ওই বাচ্চার সামনে হাজির ছিল ওই 5-7 বছরে। তো বলছেন যে এটা আস্ত একটা দুই মুখিয়া। এর মুখ কয়টা? দুই মুখ আছে না? দুই মুখ মানে তো বুঝছেন, মুনাফিক, ওর চেহারার কি নেই। তুই বাচ্চা ছেলে এটা শুনছে, শুনে সে যখন ওই মেহমানের কাছে গেছে, বাচ্চারা যায় না, তো না বলে নাই, বারবার শুধু একবার এই দিক দিয়ে তাকা, আরেকবার ওই দিক দিয়ে তাকা, আরেকবার ওই দিক দিয়ে তাকা। মানে একদম লাগে না এটা জিনিস কি রে, বারবার আমাকে এরকম এইভাবে দেখে, ওইভাবে দেখে, ওইভাবে দেখে। তো শেষে ওই মেহমান জিজ্ঞেস করলেন যে তুমি কি দেখো আমার বারবার? কয় না আব্বা বলছেন যে আপনার কয় চেহারা? লাহু আজহা, দুই চেহারা।
তো আমি তো খুঁজে পাচ্ছি না দুইটা চেহারা কোন দিকে। তাই মা বাবা খুব সাবধান। মা বাবার মধ্যে রাগ অভিমান হবে, ঝগড়া হবে, এটা সংসারে হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, রাগ অভিমান হইতে পারে। কিন্তু কোনো সময় সন্তানদের সামনে মা বাবা ঝগড়া করা কিংবা রাগ অভিমান করা, কথা কাটাকাটি করা, এটা সন্তানের আখলাকের উপরে মারাত্মক ক্ষতি হয়, মারাত্মক ক্ষতি। আপনি যেমন তাই শিখবে, মা যেমন তাই শিখবে। আজকাল এটাও একটা আফসোসের কথা যে আজকাল আমাদের সন্তানরা কেন এরকম জঙ্গলি হচ্ছে। জঙ্গলি হবে না তো কি হবে, অভদ্র কেন হচ্ছে? এক আপনার বাংলাদেশের নাম করা লোক ছিলেন, আছেন কিনা এখনো জানি না, জেএম শামসুল আলম, সচিব ছিলেন, সিনিয়র সচিব, আবার আরাফা ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন, লেখকও খুব বড় ছিলেন। উনি বলতেন খুব মজা করে যে আগে আমরা বড় হয়েছি আমাদের মায়ের কুলে, না হয় আমাদের বাবার কুলে, না হয় খালার কুলে, না হয় চাচার কুলে, এভাবে আমরা বড় হয়েছি, তাই আমরা তাদের মতো হয়েছে। আর এখন আমাদের নাতিরা মাও চলে যান চাকরিতে, বাবাও চলে যান ব্যবসা, এরপরে বড় হয় কার কাছে? হয় বুয়ার কাছে, না হয় কাজের মেয়ের কাছে। তো ওর মন মানসিকতা, মেন্টালিটি তো এরকমই হবে। তুমি কিভাবে আশা করতেছো যে সে ভালো? ভাই, আগে যে আদব কায়দা ছিল, দীক্ষা ছিল, তরবিয়ত ছিল, আমাদের আপনার কিশোরগঞ্জে হৈবতনগর জমিদার বাড়ি আছে একটা নাম করা হৈবতনগরে, এদের ফ্যামিলি ট্রেডিশন ছিল এই কথা যে কেবল আদব কায়দা শিখার জন্য তৎকালে লখনৌতে পাঠায় দিত। লখনৌ ছিল আদব কায়দা শিখার জন্য লখনৌতে পাঠাইতো। এবং তাদের সর্বশেষ ওই শাখার বংশধর দেওয়ান সবুরদাদ খান আমার আব্বার সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন। ধানমন্ডিতে বাসা ছিল, অনেক আগের কথা, জীবিত আছেন কিনা জানি না ওনারা, আমি তখন ছোট। তো তখন একদিন দেখা করতে আসছিল আমাদের বালিবাগ বাসাতে, ওনাদের একজন বংশধর দেওয়ান সবুরদাদ খান ওনার নাম ছিল। ওনার যে কুর্নিশ, ঘরে ঢোকা, আব্বার সামনে যে সালাম দেওয়া, মানে এইগুলি দেখে আমি থকে গেছি যে এত এটার মধ্যে কি বলবো, এটাকে তরতিব, আদব, স্টাইল, মানে এটাও দেখার মতো ছিল যে ওনার বসাটা কেমন, উনি হাতটা কিভাবে বাড়াচ্ছে, উনি সালামটা কিভাবে দিয়েছেন, কথাটা উনি কিভাবে শুরু করেছেন। আমি যেমন আমার সন্তান এমনই হবে, আমি মা যেমন আমার সন্তান এমনই হবে। আমার চাচা আল্লাহ তাআলা জান্নাত নসিব করো উচ্চপদস্থ অফিসার ছিলেন। তো উনি ওনার মেয়েরা, ছেলে মেয়েরা সব আমেরিকাতে এখন। তো উনি ওনার মেয়েদেরকে বকা দিতেন। সে আমরা যখন ছোট্ট, এই জন্য মনে আছে আমার, যাইতাম যে ছোট ধানমন্ডিতে ওনার বাসা ছিল, তো মেয়েদেরকে বকা দিতেন যে তুমি, তখন মার্কেট ছিল মাত্র দুইটা মেয়েদের, একটা হলো নিউ মার্কেট আর একটা হলো গাউসিয়া, মনে আছে কিনা আপনাদের? এখন তো মার্কেটের অভাব নেই, তখন ছিল কেবল নিউ মার্কেট আর গাউসিয়া। তো উনি বলতেন এই কথা যে তুমি ঠ্যাং বাইরাইবা একবার নিউ মার্কেটে আর একবার গাউসিয়াতে, তোমার সন্তান তো এরকম ঠ্যাংই বাইরাইব। বিশেষ করে সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে তখন খুবই সতর্ক থাকতে হয়। তুই সতর্ক কেমনে হবে? যদি উনি ওই ধরনের হন তাহলে না ওই ধরনের করবে, উনি যদি আমলওয়ালা হন তখন না উনি আমল করবে। আর উনি যদি এই ডিশ দেখে আর এই চ্যানেল দেখে, ওই চ্যানেল দেখেই বড় হয়ে অভ্যস্ত উনি, তো এটার আসরেই তো তার সন্তানের উপরে পড়বে। তৃতীয়, চতুর্থ নম্বর হচ্ছে সন্তানের যে শিক্ষা দীক্ষা, এই শিক্ষা দীক্ষার ব্যাপারেও আমি খুবই সতর্ক থাকা এবং সাবধান থাকা। কারণ একটা শিক্ষা, সুশিক্ষায় একটা মানুষকে সুমানুষে পরিণত করতে পারে, একটা সন্তানকে সুসন্তানে পরিণত করতে পারে। আবার শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থার ব্যর্থতায় একটা মানুষ অমানুষে পরিণত হয়ে যায়। আমাদের বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা, অত্যন্ত আফসোসের কথা যে আগে প্রতিষ্ঠান থেকে যেভাবে আদব কায়দা শিখে আসতো, যেভাবে সুন্দর মানুষ হয়ে আসতো, বর্তমানে এটা হচ্ছে না। কেমন করে হবে? আমার বাচ্চা আপনার ওই যে আসে যে হাফেজ, আমার সঙ্গে তো আসে সবসময়, তো সে ক্লাস 5 ওই যে কি বলে এটাকে জিএসসি, এটা পাস করে এখন ক্লাস 6 এর ওই পড়তেছে, আর আরবি ওই সবও পড়তেছে। তো এটার ইংলিশ যে স্পোকেনের যে বই টিচারের কাছে পড়ে, তো এখানে বিভিন্ন আছে যে আমি একদিন খুলে দেখি একটা এখানে শিখাইতেছে প্রেমিক প্রেমিকার সাথে কথোপকথন। ওর বয়স হলো মাত্র 12-13 বছর, 6 এ, আর তুমি এখন শিখাইতেছ প্রেমিক প্রেমিকার কথোপকথন ইংরেজিতে কিভাবে করতে হবে, এটি শিখাইতেছে। এই সিলেবাস, এই পড়া
তার মনের মধ্যে আসর করবে কি করবে না? ঠিক ওই বইয়ের মধ্যেই দেখলাম, আমিও পড়ি ওই বই, ওই বইয়ের মধ্যেই দেখলাম এগুলি কেউ চিন্তা করে না যে নিজের পায়ে যে নিজে কোরআন মারতেছি আমি। ওই বইয়ের মধ্যে দেখলাম ওই যে বাক্য থাকে না ইংরেজি বিভিন্ন আপনার বাক্য, বিভিন্ন কথার, হ্যাঁ, তো একটা বাক্য দেখলাম যে জিজ্ঞেস করতেছে যে তোমার মা এত ধার্মিক কেন? ইংরেজি এটা, যে তোমার মা এত ধার্মিক কেন? মানে আমি ভালো হব এইটারও একটা কি আছে, সীমা আছে। বেশি ভালো হওয়া কি নাই? ধার্মিক হওয়া মানে কি? পজিটিভ ওয়ার্ড এটা। ধার্মিক হওয়া মানে ভালো হয়। এটা পৃথিবীর সব জায়গাতে রিলিজিয়াস পারসন বা পায়াস মানে হলো সে ভালো মানুষ। এমনকি খ্রিস্টানদের মধ্যেও, বৌদ্ধদের মধ্যেও, হিন্দুদের মধ্যেও যদি বলে এই কথা যে সে পায়াস মানে সে ভালো মানুষ হিসাবে তাকে জানে। তো বেশি পায়াস মানে বেশি ভালো। এটা আশ্চর্য হচ্ছে যে বেশি ভালো কেন হবে? এত ভালো হওয়ার দরকারটা কি? আমাদের এক আত্মীয় একবার তার মেয়ের জন্য জামাই খুঁজতেছে, তো আমার শ্বশুরে একটা ভালো এরকম দিনদার ছেলে এরকম ব্যবস্থা করে দিতে ভালো। তো সবকিছু না, সব তো ঠিক আছে, কিন্তু এত এত দিনদার মানে বেশি ভালো হইলেও এটা আমি কি করব না, এই হলো অবস্থা। তাই এই শিক্ষা আমাকে খেয়াল রাখতে হবে একজন অভিভাবক হিসেবে। আজকে বর্তমানে আমরা মা বাবারা সন্তানদের শিক্ষার ব্যাপারে খুবই উদাসীন, খুবই উদাসীন। সময় নেই, সময় নেই। বাবা সময় দিতে পারে না, মা সময় দিতে পারে না। আর মা যদি এই যে দেখি আমার বাজা ওই যে উইস লিটল ফ্লাওয়ার স্কুল, এইখানে মা যদি এরকম মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টায় ফেসবুক আর এই রেসিপি রান্নার, ওই রেসিপি আর এই করে, তো সন্তানকে সময় দিবে কত? ও তো সন্তানকে ভালো কথা শিখাবে, ভালো আচরণ শিখাবে। সে খাবে কেমন করে, সে হাঁটবে কেমন করে, সে বসবে কেমন করে, সে গুণীজনদের সাথে কথা বলবে কেমন করে, এটা তাকে শিখাইলে সে না কি হবে, ওইভাবে প্রশিক্ষিত হয়ে বড় হবে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমাদের ফ্যামিলিতে আমার আব্বা, বাবার আম্মা এগুলি খুব খেয়াল রাখতে যে খাওয়ার সময় এর উপরে উঠতে পারবে না। অনেকে আছেন এভাবে মাখা, আমার আব্বা খুবই রাগ করতেন, এর উপরে উঠতে পারবে না। আবার খাওয়ার সময় আওয়াজ খুবই নিষেধ করতেন তিনি। কাউকে কথা বলার সময় গলার কণ্ঠ কর্কশ হওয়া, বলতেন এই কথা ছোট লোকটার মতো খেরখেরায় উঠিস, কণ্ঠের মধ্যে কোমলতা থাকা। কাকে কিভাবে সেই ছোট্ট জবাই আমার এখন মনে পড়ে। আমার ভাবি, এক ভাবিকে সবাই তো আমার বড়, তো ধত না কি যেন বলছিলাম, দূর বা দত বলি না আমরা সবসময় তো ব্যবহার করি বন্ধু বান্ধবরা, দূর। আমার মা শুনে এমন রাগ করলেন, আমার ও কুকুর বিড়ালকে তাড়াচ্ছিস নাকি? দূর দূর মানে কাকে বলতেছি? শব্দ চয়নে, শব্দ চয়নে, বসার ক্ষেত্রে আমি জীবনে কোনোদিন মায়ের খাইনি, না শিক্ষকদের হাতে না পরিবারের লোকদের হাতে। 14 ভাই বোনের ছোট আমি হলাম 14 নম্বর। না পরিবার আর শিক্ষকদের কাছে তো খাওয়ার কোনো প্রশ্নই আসে না, মানে জীবনে কখনো খাইনি। মনে পড়তেছে একবার কেবল আমার বাবার হাতে একটা চর আমি খাইছিলাম। চরটা কেন খাইছিলাম? আমি অবচেতন মনে, তো বাবার আরেক বন্ধু আসছিলেন, তো ড্রয়িং রুমে বসা, সোফাতে বসা, ওনারা কথা বলতেছিলেন, আমাকেও ডাক দিচ্ছেন, কোরআনে হাফেজ তখন আমি, ছোট বয়স, আবার 8-9 বছর বয়স, আমাকে তো এখানেই বসা। আমি এক পর্যায়ে ওই আমার পায়ের উপরে পা রেখে আমি আপনার ওই পা নাড়াইতেছিলাম। আমার তো অবচেতন মনে হয়েছে, জিনিসটা খেয়াল নেই। এটা উনি লক্ষ্য করছেন। পরে এই রুমে যখন আসছি, অন্য রুমে, বেডরুমে, তখন একটা চর আমাকে দিয়েছে। আজকাল খেয়াল করি, আমরা খেয়াল করি, সন্তানদেরকে দোষ দেই, আরে সন্তান তো এরকম আমি বানাইছি, আমি বানাইছি। বাবার সাথে কিভাবে কথা বলতে হবে এটা আমি শিখাই নাই, মার সাথে কিভাবে কথা বলতে হবে এটা আমি শিখাই নেই। আমি মা হিসাবে আমার স্বামীর সঙ্গে আমি ছটন ছটন করছি, সন্তান তো এটাই শিখতেছে। আমি বাবা হিসাবে আমার স্ত্রীর সঙ্গে রূঢ়তা করছি, সন্তান তো এটাই শিখতেছে, এটাকেই সে স্বাভাবিক মনে করতেছে। তাই ভাই, সন্তানের শিক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বর্তমানে আমাদের ইংরেজি শিক্ষা ব্যবস্থা এটা ধরতে গেলে প্রায় ব্যর্থই হয়ে যাচ্ছে। সুন্দর মানুষ উপহার দিতে পারতেছেন। আপনারা মনে আছে কিনা আপনাদের, আরো কয়েক বছর আগের ঘটনা,
ঢাকা ইউনিভার্সিটির এক টিচার, প্রফেসর মহিলা, আর তার স্বামী হচ্ছে বুয়েটের পাশ করা ছিল ধানমন্ডি। ওই ঝগড়ায় এক পর্যায়ে মনে পড়ছে, খারাপ কথা বেশি আলোচনা করতে নেই, চোখ উঠায় নিয়েছিল কানাডা। দেশের দুইটা বিদ্যাপীঠ, সর্বোচ্চ বিদ্যাপীঠ, একজন বুয়েটের আর একজন ঢাকা ইউনিভার্সিটির, আবার বয়স্ক এমন না যাচ্ছে উঠতি বয়স। এই হইল অহরহ ঘটনা, ঐশীর ঘটনা ঘটতেছে না, আমরা ভুলে যাচ্ছি। এক ভাই আফসোস করে বলতেছেন যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে পড়ে, কলাস্টিকাতে, মাস্টার মাইন্ডে কি হয়, উনি নিজেই আফসোস করে বলতেছেন। তো আমি শেষে বললাম, এই কথা তো রাখছেন কেন এখানে? যদি কলাস্টিকাতে সমস্যাই হবে, আদব কায়দায় সমস্যা আছে, তা রাখলেন কেন? উনি বললেন ওই স্ট্যাটাস রক্ষা করার জন্য। ও কাজিনরা বলে, এখন কাজিনরা যদি সাপের গর্তে পা দেয়, আমিও কি করতে রাজি আছি, সাপের গর্তে। এই যে একটা শব্দ, মানে কত ভণ্ডামি একটা শব্দ এটা, এই যে স্ট্যাটাস রক্ষা করা, এইসব করা, মানে বন্ধু বান্ধব এখন স্ট্যাটাস রক্ষা করতে গিয়ে গাঞ্জাও খাইতেছে, কারণ বন্ধুরা খা। স্ট্যাটাস রক্ষা করতে গিয়ে ইয়াবা খাইতেছে, কারণ অন্যরা খা। এখন আমি না খাইলে আমি কি হয়ে গেলাম, আনস্মার্ট হয়ে গেলাম, আমি এই হয়ে গেলাম, সেই হয়ে গেলাম। নিজের ধ্বংস নিজে ডেকে আনতেছে, একবারও খেয়াল করেন। সুতরাং ভাই, সন্তান, সুসন্তান হওয়া এর যে কত বড় ফজিলত, এর যে কত বড় ফজিলত। এখানে তো সবাই মুরব্বী মানুষ, সবারই সন্তান আছে, মানে এর যে মজাটা দুনিয়াতেও এবং আখিরাতেও। আমরা জানি যে অনেক আমল এরকম আছে যে আমলগুলির আসর কেবল দুনিয়াতেই থাকে না, আখিরাত পর্যন্ত এটা কি হয়ে যায়, প্রসারিত হয়ে যায়। শরীয়তের ভাষায় বা হাদিসের ভাষা যে আমলগুলিকে বলা হয় সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ার মধ্যে সর্বোত্তম সদকায়ে জারিয়া হচ্ছে আমার সন্তানকে সুসন্তান বানায় যাওয়া। যত নেকি সে করবে, যত সওয়াব সে করবে, সব আমার আমলনামার মধ্যে কি হবে, জমা, সব আমার আমলনামার মধ্যে জমা। ঠিক এর উল্টা, আমি যদি কারণ হয়ে থাকি তার বদ কোনো আচরণে, তার বদ কোনো আখলাকে আমি যদি কারণ হয়ে থাকি, একটা হলো সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন সে স্বাধীন, কিন্তু আমি যদি কারণ হয়ে থাকি, তাহলে এটারও সওয়াব, এটারও গুনাহ আমি মরার পরেও আমার কাছে যাইতে থাকবে। সুতরাং আগেই চিন্তা করা উচিত, আগেই চিন্তা করা উচিত যে আমার সন্তানকে আমি সুসন্তান বানাবো না আমার সন্তানকে আমি কুসন্তান বানাবো। সোজা কথা। আপনি কু জায়গার মধ্যে পাঠাবে, আপনি কু অভ্যাস দিয়ে বড় করবে, আপনি কু শিক্ষা দিয়ে বড় করবে, আর আশা করবে আমার সন্তানটা এই জমানার জুনায়েদ বাগদাদি হবে, না হয় আমার সন্তানটা খাজা মঈনুদ্দিন চিশতি হবে, না হয় আমার সন্তানটা ওমর ফারুক আর আবু বকর সিদ্দিক হবে। এ তো হবার না, কখনো কখনো হবার না। আমি যেভাবে তাকে গড়ে তুলবো, এ তো আটার কাই, বুঝেন আপনারা, আটার কায়ের মতো না। এটাতে আপনি মূর্তিও বানাইবেন, মেরা পিঠাও বানাইবেন, পুরি মার্কা পিঠাও বানাইবেন, না চাঁদ মার্কা পিঠাও বানাইবেন, সূর্য মার্কা পিঠাও বানাইবেন, ঘোড়া বানাইবেন, হাতি বানাবেন, আপনি যা মনে চায় তাই বানাইতে পারবেন। বাচ্চারাও হচ্ছে মৌলিকভাবে আটার গায়ের মতো, আপনি যেভাবে ওদেরকে গড়ে তুলবে ওইভাবেই তারা গড়ে উঠবে, ওইভাবেই তারা গড়ে উঠবে। তাই ভাই, সুসন্তান এটা হচ্ছে মৌলিকভাবে আল্লাহ তাআলার নিয়ামত, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এবং এটার জন্য আমার পরিকল্পনা, আমার চিন্তা চট করে করলে হবে না, একদম শুরু থেকে করতে হবে, একদম শুরু থেকে করতে হবে, আস্তে আস্তে। এরপরে তো আরো কত দোয়া কোরআনে কারীমে আল্লাহ তাআলা শিখাইছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শিখাইছেন। কোনো আমল আমি করব না, কোনো দোয়া আমি করব না। আর এরপরে যখন সন্তানটা একটু ও লেভেল পর্যন্ত গেল, এখন হুজুরের কাছে দৌড়তেছি তাবিজ কবজের জন্য। হুজুর কি ভালো ছিল আমার ছেলেটা, মেয়েটা, এখন এই যখন একটু হাই সেকশনে উঠছে, এখন কেমন কেমন জানি লাগে, মেয়েটাকেও কেমন কেমন জানি লাগে, ছেলেটাকেও। আমার যে সন্তান, এটা হুজুর আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হবে কেমনে? গোবরে তুমি পাঠাইবা না, পায়খানার মধ্যে তুমি পাঠাইবা, আর পায়খানার দুর্গন্ধ নিয়ে আসবে না, এটা তো হবে, এটা হবে না। ভালো জায়গার মধ্যে পাঠাও, ভালো শিক্ষা তাকে দাও, এটা জরুরি, এটা জরুরি। বিশেষ করে বর্তমানে আমরা দুনিয়ার সঙ্গে এত ব্যস্ত হয়ে পড়েছি যে সন্তানকে সময় দিতে পারি না।
এটা একটা মারাত্মক না হকি মানে ওর হককে নষ্ট করা, ওর হককে মারাত্মকভাবে নষ্ট করা। সন্তানকে সময় দিতে হবে। টাকা কামানো কমায় দেয়, টাকা তো এদের জন্যই, টাকা তো এদের জন্যই। হযরত আবুল আসাদ দুয়ালি খুব বড় তাবিঈ ছিলেন। তো একদিন সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন এই কথা যে আমি তো তোমাদের উপরে ইহসান করেছি যখন তোমরা শিশু ছিলে, আমি তোমাদের উপরে ইহসান করেছি যখন তোমরা বড় হয়েছ, আমি তোমাদের উপরে ইহসান করেছি যখন তোমরা জন্মও নেও নাই। এক সন্তান বলে, আব্বাজি ছোট সময় করছেন ঠিক আছে, বড় হইলে পরে ইহসান করছেন ঠিক আছে, জন্মই নেই তখন আপনি ইহসান করছেন কিভাবে? তখন আপনি ইহসান করলেন কিভাবে আমাদের? বাবা বললেন যে তোমাদের মা নির্বাচনের ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করেছি, সতর্কতা অবলম্বন। আজকে দিনদারি কেউ দেখে না, কেউ দেখে না দিনদারি। সৌন্দর্য আছে কিনা, ক্ষমতা আছে কিনা, পয়সা আছে কিনা, এগুলি সবাই দেখে, কিন্তু দিনদারি কেউ দেখে না। তো শান্তি হবে কেমন? দিনদারি থাকলে না কি হবে? দিনদারি বলতে আখলাক, তাকওয়া, তার পরহেজগারি, এইসব যখন থাকবে, তার সবর, তার ধৈর্য, তার সহিষ্ণুতা, তার শরাফত, তার ভদ্রতা, তখন না তার সাথে সংসার করে আপনি কি করবেন? শান্তি পাবেন। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর কন্যা সন্তান যদি হয় তাহলে তো কেবল ফজিলত আর ফজিলত, ফজিলত আর ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে একটা কন্যা সন্তানও যদি, প্রথম তিনটার কথা বলেছে, পরে দুইটা, পরে একটার কথা, একটা কন্যা সন্তানও যদি হয়, তাকে যদি সুন্দরভাবে আদব আখলাক পড়াশোনা করায়, বড় করে তুলে, এরপরে সুপাত্রস্থ করে ভালো পাত্রের কাছে দেয়, জান্নাতি, ওই বাবা জান্নাতি। জন্য আমাদের সমাজে আছে না, মেয়ে হলে কি বলে? একটা জান্নাত, দুইটা মেয়ে হলে দুইটা জান্নাত, তিনটা মেয়ে হলে তিনটা জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই কথাও বলেছেন যে তোমাদের সন্তানরা এরা তো রাইহানা মিন রায়াহিনিল জান্নাহ, এ তো জান্নাতের ফুল, জান্নাতের সুবাস। তো ভাই, খুব জরুরি একটা বিষয়, এটা খুব জরুরি বিষয় যে আমরা সন্তানের ক্ষেত্রে চিন্তা ভাবনা করা আগে থেকেই, এবং সন্তানদেরকে কি দেওয়া? সময় দেওয়া খুব জরুরি। এটা আপনি কাজের মানুষে, আমি তাদেরকে হেয় করতেছি না কাজের মানুষকে, কিন্তু স্বাভাবিক কথা, আপনি একজন সুশিক্ষিত আর তার সেই শিক্ষা নাই, তার কাছে যদি বড় হয় তো কি আদব কায়দা শিখবে? আর সবচেয়ে বড় কথা, শিশুরা, এক বিজ্ঞানী বলছেন এই কথা, যে শিশুরা বুঝে সব কিন্তু প্রকাশ করতে পারে না। শিশুরা বুঝে, সবই বুঝে, কিন্তু প্রকাশ করতে পারে না। আর দুই নম্বর হচ্ছে, শিশুরা অত্যন্ত অভিমানী প্রকৃতির হয়। শিশুরা খুব অভিমানী প্রকৃতির হয়। হয়তো আপনাকে কিছু বলবে না বা কিছু করতেছে না, কিন্তু ভিতরে ভিতরে একটা খুব সে পুষতেছে, একটা লালন করে সে বড় হচ্ছে। আর এটাই প্রকাশ পায় সে ওই প্রাপ্তবয়স্ক হওয়া, যখন সে একটা ফ্রিডম পায়, একটা স্বাধীনতা পায়, তখন তার এই খুবগুলি কি হয়? প্রকাশ হয়। আখিরাত তো যেটা বললাম, যে আমার সন্তান যদি সুসন্তান হয়, তাহলে ওর যা আমল, সেই আমলের সওয়াব সদকায়ে জারিয়া হিসাবে সে আমার জন্য থাকবে। এই যে তাকে সুন্দর আখলাক আমি শিখাইলাম, সে আরেকজনের সাথে আখলাকটা দেখাইলো, এটা তো সওয়াব পাবে সে, আমিও ওইটার সওয়াব পাবো। আর তো এটা তো দুনিয়াতে মৌলবি লাগবে না। ভাই, মৌলবির পিছু করুন কেন আপনার মা বাবার দোয়ার জন্য? মৌলবীর কি সেই দয়া হবে আপনার মা বাবার জন্য? আপনার যা হবে, আল্লাহ দোয়া শিখাই দিছে। এখন এই দোয়া কখন করবে? যখন ওইভাবে তাকে আমি শিখায়া বড় করব, তাহলে না করবে। এখন দেখেন, আজকাল আপনি জরিপ চালায়া দেখেন, কয়জনের সন্তান আছে এই দোয়াগুলি বলতে পারে? না, মুসলমান হওয়া হইল কথা, ইমানদার হওয়া হইল কথা। ইমানদার হওয়ার পরে কামেল পরিপূর্ণ মুমিন হওয়া আর গুনাহগার মুমিন হওয়া, এ তো দোয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য না। ও দোয়া করলেও সেটা হবে। বাকি স্বাভাবিকভাবেই যে বেশি ভালো, ওর দোয়াটা তো আরো বেশি কি হবে? প্রভাব হবে।
মুমিন তো এটাই তো কথা, মুমিন বলতে পরিপূর্ণ মুমিন যেমন এটার অন্তর্ভুক্ত, আবার গুনাহগার মুমিনও এটার অন্তর্ভুক্ত। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা গুনাহগারকেও কি বলেছেন? মুমিন বলছেন না? সবচেয়ে বেশি গুনাহগার না, গুনাহ করতে করতে নিজের উপরে কি করে ফেলেছে? জুলুম করে ফেলেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সেখানেও আল্লাহ ডাক দিয়েছেন কি বলে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দা বলে আল্লাহ তাআলা ডাক দিয়ে